আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। সো এটা আমার 3 নাম্বার ক্লাস, ক্লাস নাম্বার 3। সো আপনারা জানেন যে প্রথম 2টা ক্লাস আমি কীভাবে ভোকাবুলারি প্র্যাকটিস করবেন বাসায় সেটার উপরে আমি প্রথম 2টা ক্লাস করিয়েছি। তো আজকেও 3 নাম্বার ক্লাস, কিছু ভোকাবুলারি আপনারা লেখা প্র্যাকটিস করতে পারেন। একটা ভোকাবুলারিতে আপনারা 9টা সেন্টেন্স মেক করবেন, এটা আমি আপনাদেরকে নেক্সট এর আগে 2টা ক্লাসে দেখিয়েছি। সো আপনারা চাইলে এগুলা খাতা কলমে প্র্যাকটিস করে লিখতে পারেন, খাতা কলমে প্র্যাকটিস করে সেটা লিখতে পারেন। যত বেশি লিখবেন তত মুখস্থ থাকবে, এবং যত বেশি বলবেন, যত বেশি সেন্টেন্স মেক করবেন ততই কিন্তু আপনাদের মুখস্থ থাকবে। আপনারা জানেন যে স্পোকেনের প্রায় 1200 ওয়ার্ড আছে, যে কোনো কোচিং সেন্টার, যে কোনো জায়গাতে আপনারা যদি যান আপনাদেরকে প্রায় 1200 ওয়ার্ড শিখতে হবে। সো আমি আজকে আপনাদেরকে 12 থেকে 13টা ওয়ার্ড শিখামো, এগুলো আপনারা লেখা রাখেন। হ্যাঁ, তারপরে এগুলো আপনারা যত বেশি পারেন তত বেশি করে লিখবেন, বলবেন, তাহলে আপনাদের ইনশাল্লাহ মনে থাকবে। সেন্টেন্স মেক করবেন, তাহলে আপনাদের মনে থাকবে। এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম হলো অ্যাবাইট, 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 অ্যাবাইটেড তো কি কমে যাওয়া, অ্যাবাইটেড তো কি কমে যাওয়া, অ্যাবাইটেড তো কমে গিয়েছিল। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। পাস্ট ফর্মটা ABATED, অ্যাবাইটেড মানে কি কমে গিয়েছিল, অ্যাবাইটেড কমে গিয়েছে, অ্যাবাইটেড কমে গেছে। এখানে শুধু আমরা কি যোগ করলাম, ডিটা যোগ করছি। যেটা যোগ করে আমরা পাস্ট বুঝাচ্ছি, ঠিক আছে। আপনারা যদি এই ফর্মগুলো যদি না জানেন তাহলে আমার আগের যে 2টা ক্লাস আছে ওই 2টা ক্লাসে আপনারা যাই সেটা দেখতে পারেন, ঠিক আছে, কীভাবে আমি করিয়েছি। আমি এটার মধ্যে দেখাবো, জাস্ট আপনারা পাস্ট আপনি এগুলো মনে রাখতে হবে। যদি এগুলো মনে রাখেন তাহলে এগুলো আপনারা অটোমেটিক পারবেন, ঠিক আছে। এগুলোর ব্যবহার এবং কেন এগুলো হয়েছে এগুলো আমি আপনাদেরকে কিছুটা হয়তো শেখাতে পেরেছি এর আগে। যখন আমি সেন্টেন্স মেক করবো, ছোটো ছোটো সেন্টেন্স থেকে যখন আমি আপনাদেরকে বড় বড় সেন্টেন্স দেখাবো কীভাবে বলতে হয়, যেটা আপনি বাংলা বলবেন সেটা আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। সো এগুলো আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। আগে আপনি ওয়ার্ডগুলো জানেন। আপনি যদি দেখা গেছে 20টা ওয়ার্ড জানেন, তাহলে 20টা দিয়ে সেরা যত রকমের কথা আপনি বলতে পারবেন তত রকমের কথা কিন্তু বলতে পারবেন। আর যদি 50টা ওয়ার্ড জানেন, যেটা 50টা ওয়ার্ড দিয়ে যত রকমের কথা হয় তত রকমের কথা কিন্তু বলতে পারবেন। সো দেখা গেছে বিভিন্ন গবেষণা করে সেটা 1200 ওয়ার্ড সারা বাংলাদেশ সিলেক্ট করা হয়েছে, সারা বাংলাদেশ না সারা পৃথিবী, এগুলোকে আপনাকে শেখাবে 1200 ওয়ার্ড কথা বলার জন্য। সো আপনাকে প্রায় 1200 ওয়ার্ড শিখতে হবে। আপনি যত বেশি পারবেন ততই কিন্তু আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। এবং আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ দিলে প্রায় 6000 ওয়ার্ডের উপরে প্র্যাকটিস করতেছি, সেটা আমি আপনাদেরকে নেক্সট টাইমে দেখাবো আমি যে কীভাবে প্র্যাকটিস করি। অ্যাবাইট অর্থ কি কমে যাওয়া, অ্যাবাইটেড কমে গিয়েছিল, অ্যাবাইটেড কমে গিয়েছে। হ্যাঁ, এটা দুটোটা ব্যবহার আমি নেক্সট টাইমে শিখাবো। অ্যাবাইটেড তো কি কমে যাওয়া, কোনো কিছু কমে যাওয়াকে অ্যাবাইট বলে, ঠিক আছে। এই যে এটা আছে এটা একটু সরাইয়ের মতন উচ্চারণ হবে। হ্যাঁ, অ্যাবাইট দেখেন আমি এটা ইয়াটা কিটা অ্যাবাইট, সরাইয়া বেগাবে রশি অ্যাবাইট। হ্যাঁ, ব্রিটিশ আমেরিকান সিস্টেম অ্যাবাইট, অ্যাবসর্ব ওইগুলো এমনভাবে কথা বলে যে আপনি মানে বেশি কথা না বললে শিখতে পারবেন। সো আপনি ফার্স্ট আগে শিখেন, তারপরে আপনি অন্য স্টাইলে কথাগুলো শিখবেন। অ্যাবাইট তো কি কমে যাওয়া, অ্যাবসেন্ট তো কি অনুপস্থিত থাকা, অ্যাবসেন্ট তো কি অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট অর্থ কি অনুপস্থিত থাকা, অ্যাবসেন্টেড অনুপস্থিত থেকেছিল। এই পুরোটা সেন্টেন্স এখানে বলবেন। অ্যাবসেন্টেড অনুপস্থিত থেকেছিল, অ্যাবসেন্টেড অনুপস্থিত থেকেছে। এটি যোগ করলেই পাস্ট হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, ঠিক আছে। আগে আপনাকে এটা মনে রাখতে হবে। অ্যাবসেন্ট অর্থ কি অনুপস্থিত থাকা। যে ক্লাসে বলো না আজকে কে কি অ্যাবসেন্ট আছে, তুমি কালকে কেন ক্লাসে আসো না, তুমি তো অ্যাবসেন্ট ছিলে। অ্যাবসেন্ট তো কি অনুপস্থিত থাকা, ABSENT অ্যাবসেন্ট তো অনুপস্থিত থাকা।
অ্যাবসর্ব, এ বি এফ এস ইউ আর বি, অ্যাবসর্ব অর্থ কি শুষে নেওয়া, শুষে নেওয়া, চুষে নেওয়া। অ্যাবসর্ব, এ বি এফ এস ইউ আর বি, অ্যাবসর্ব অর্থ কি শুষে নেওয়া, চুষে নেওয়া, ঠিক আছে। অ্যাবসর্ব, অ্যাবসর্ব অর্থ কি শুষে নেওয়া, চুষে নেওয়া। অ্যাবস্টেন, অ্যাবস্টেন, এ বি এফ এস টি এ আই এন, অ্যাবস্টেন, অ্যাবস্টেন অর্থ কি বিরত থাকা, অ্যাবস্টেন অর্থ কি বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা, অ্যাবস্টেন অর্থ কি বিরত থাকা। ইডি যোগ করে দিলে হয়ে যাবে, ইডি যোগ করে দিলে হয়ে যাবে। এখন কিন্তু আপনি ওয়ার্ডটা লিখবেন এটার মধ্যে, ঠিক আছে। এটা অনলি ডি যোগ করছে, এটার মধ্যে ইডি যোগ করতে হবে, যেহেতু এখানে ই আছে তাই ওদের ডি যোগ করছি। হ্যাঁ, অ্যাবস্টেন বিরত থাকা। যারা এগুলো বোঝেন না তারা আমি ইনশাল্লাহ দিলে আরও সামনে আরও ক্লাস দেবো, আপনার থেকে বুঝে দেবেন। এখানে আমি বুঝাবো, এটা পরে আগে আমি ওয়ার্ডগুলো শিখাই। অ্যাবসর্ব শুষে নেওয়া, চুষে নেওয়া। অ্যাবস্টেন, অ্যাবস্টেন, এ বি এফ এস টি এ বি এফ অ্যাবস্টেন, অ্যাবস্টেন তো কি বিরত থাকা। ইডি এ বি এফ এস টি এ আই এন, অ্যাবস্টেন তো বিরত থাকা। অ্যাবিউজ, অ্যাবিউজ তো কি অ্যাবিউজ, এ বি এফ ইউ এস ই, অ্যাবিউজ, অ্যাবিউজ তো কি অ্যাবিউজ, ইউজ থেকে ব্যবহার করা, অ্যাবিউজ থেকে অপব্যবহার করা বা গালি দেওয়া। অ্যাবিউজ, অ্যাবিউজ অপব্যবহার করা, গালি দেওয়া। এখানে যেহেতু ই আছে এখানে শুধু অনলি ডি, এখানে ডি যোগ করবেন। অ্যাবিউজ, অ্যাবিউজ তো কি গালি দেওয়া। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, এ ডাবল সি ই, এ ডাবল সি ই ডি ই, এ ডাবল সি ই ডি, অ্যাকসিড, অ্যাকসিড তো কি রাজি হওয়া, অ্যাকসিড তো কি রাজি হওয়া, অ্যাকসিড তো কি রাজি হওয়া। এখানে ডি যোগ করে দিলে পাস্ট হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। অ্যাকসিড তো রাজি হওয়া। অ্যাকম্পানি, অ্যাকম্পানি, অ্যাকম্পানি তো কি সঙ্গী হওয়া। এ ডাবল সি উ ডাবল এম, এ ডাবল সি উ এম, অ্যাকোমেট, এ ডাবল সি উ ডাবল এম উ ডি এ টি, অ্যাকোমেডেড, অ্যাকোমেড, অ্যাকোমেডেড তো খাপ খাওয়ানো, সরি অ্যাকম্পানি তো কি সঙ্গী হওয়া, অ্যাকোমেডেড। এ ডাবল সি উ ডাবল এম উ ডি এ টি, অ্যাকোমেড, অ্যাকোমেডেড, অ্যাকোমেডেড তো কি খাপ খাওয়ানো, অ্যাকোমেডেড তো কি খাপ খাওয়ানো। এ ডাবল সি উ ডাবল এম উ ডি এ টি, অ্যাকোমেডেড, অ্যাকোমেডেড তো কি খাপ খাওয়ানো, অ্যাকোমেডেড, অ্যাকোমেডেড তো কি খাপ খাওয়ানো। ইডি যোগ করে দিলে যাবে, ইডি যোগ করে দিলে যাবে, অ্যাকোমেডেড খাপ খাওয়ানো। এ ডাবল সি উ এম পি এন, অ্যাকম্পানি, অ্যাকম্পানি তো কি সঙ্গী হওয়া, অ্যাকম্পানি তো কি সঙ্গী হওয়া। অ্যাকম্পানি, অ্যাকম্পানি, অ্যাকম্পানি তো কি সঙ্গী হওয়া, অ্যাকম্পানি একত্র সঙ্গী হওয়া। এখানে আই ই ডি, আই ই ডি যোগ করতে হবে, ওয়াইটা বাদ দিয়ে সেটা আই ই ডি যোগ করতে হবে। হ্যাঁ, তো হয়ে যাবে। যেমন এন এর পরে আপনি আই ই ডি, ওয়াইটা এখানে দিবেন না। যদি পাস্ট পার্টিস ইয়া করতে চান, পাস্ট ফর্ম করতে চান, তাহলে ওয়াইটা ওঠায় সেটা এ ডাবল সি উ এম পি এ এন আই ই ডি, অ্যাকম্পানিড, এ ডাবল সি উ এম পি এ এন আই ই ডি, অ্যাকম্পানিড হয়ে যাবে। ওয়াইটা উঠবে না, ওয়াইটা খালি প্রেজেন্ট ফর্মে খালি ব্যবহৃত হবে। অ্যাকম্পানিড তো কি সঙ্গী হওয়া। কাস্ট তো গায়ে পরে কথা বলা। এ ডাবল সি ইউ এস টি, অ্যাকস্ট, এ ডাবল সি ইউ এস টি, অ্যাকস্ট, 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 অ্যাকস্ট তো কি দেখেন, আমি বানানটা আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকস্ট, 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 এ ডাবল সি ইউ এস টি, অ্যাকস্ট থেকে গায়ে পরে কথা বলা, মানে কারোর সাথে কথা বলা। অ্যাকস্ট, অ্যাকস্ট তো গায়ের সাথে গায়ে পরে কথা বলা। অ্যাকস্টেড, অ্যাকস্টেড গায়ে পরে কথা বলা। অ্যাকিউজ, অ্যাকিউজ, এ ডাবল সি ইউ এস ই, অ্যাকিউজ, অ্যাকিউজ তো অভিযোগ করা। অ্যাকিউজ, অ্যাকিউজ, এ ডাবল সি ইউ এস ই, অ্যাকিউজ, অ্যাকিউজ তো কি অভিযোগ করা। অ্যাকিউজেড অভিযোগ করেছিল, অ্যাকিউজেড অভিযোগ করেছে। এসি এক, এসি এক অত কি ব্যথা বা যন্ত্রণা দেওয়া। এসি এক অত কি ব্যথা বা যন্ত্রণা দেওয়া। কেট, কেট ব্যথা বা যন্ত্রণা দিয়েছিল। সেফ, সেফ, এসি এসি এইচ আই ই ভি ই, অ্যাসিভ, অ্যাসিভ, অ্যাসিভ অর্থ কি অর্জন করা, অ্যাসিভ অর্থ কি অর্জন করা। অ্যাসিভেট, অ্যাসিভেট, ঠিক আছে, অর্জন করেছিল। অ্যাকুয়েন্টেড তো পরিচিত হয়। এসি 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 কিউ ইউ এ আই এন টি, অ্যাকুয়েন্ট, এসি এসি কিউ ইউ এ আই এন টি, অ্যাকুয়েন্ট, 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 অ্যাকুয়েন্ট। বানানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, সবগুলো বলছি তো, সয়া দিয়ে ইয়ে করবেন। অ্যাকুয়েন্ট, অ্যাকুয়েন্ট তো কি পরিচিত হওয়া। অ্যাকুয়েন্ট, অ্যাকুয়েন্ট তো পরিচিত হওয়া। অ্যাকুয়েন্টেড পরিচিত হয়েছিল। দেখেন আমি দেখেন এটা অ্যাকুয়েন্টেড, আমি বলছি
ইডি যোগ করে দিলে ইডি যোগ করে 5টা ইয়া হয়ে যাবে, 5 ফর্ম হয়ে যাবে, 5 পার্টিসিপল হয়ে যাবে। ইডি যোগ করে দিলে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এসি এসি ইউ ইউ এ আই এন টি ই ডি অ্যাকোয়েন্টেড, এ সি কিউ ইউ এ আই এন টি ই ডি অ্যাকোয়েন্টেড, বুঝছেন? হ্যাঁ, সবগুলো এভাবে আপনারা লিখবেন। যেহেতু একটা ওয়ার্ড 3বার করে এখানে লেখা হয়ে যাচ্ছে, সংক্ষিপ্তের জন্য আপনারা জাস্ট লাস্টে এগুলো বসা দিবেন, এরকমভাবে 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 বসা দিবেন। আগে মেন হচ্ছে আপনি এটা মুখস্থ করতে হবে। আমি যেভাবে বলছি সেভাবে আপনারা এগুলোকে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? মুখস্থ করে ফেলবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করে মুখস্থ করবেন। একটা ওয়ার্ড আপনি যতবার লিখবেন ততই কিন্তু আপনার মুখস্থ থাকবে, আপনি যত বলবেন ততই কিন্তু আপনার মনে থাকবে। মুখস্থ আসলে বেশি ইয়াটা না, মনে থাকা, ঠিক আছে? মেন হচ্ছে মনে থাকা। মুখস্থ আসলে ইংলিশে আমি দেখছি যে বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন স্যারমার তারা বলে মুখস্থ করার কোনো দরকার না, তোমার যে মনে থাকে এটাই হচ্ছে মেন, ঠিক আছে? তোমার যদি দেখলে মনে হয় তুমি যে বলার সময় যে তোমার যে এই যে মনে পড়া আর কি, ঠিক আছে? মুখস্থ বেশি একটা হবে, এটা হচ্ছে অন্য ব্যাপার। সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। কীভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই লেসনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে, যারা ইংলিশ শিখতেছে তাদেরকে এটা লিঙ্কটা দিয়ে দিবেন, যাতে তারা এখান থেকে শিখতে পারে। এবং ছোটো ভাই ব্রাদার আছে, বড় ভাই ব্রাদার আছে, আত্মীয় পাড়া প্রতিবেশী আছে যারা আছে, তারা ইংলিশ শিখতে চায়, তাদেরকে এটা দিয়ে দেবেন। জাস্ট আমি আজকে অনলি 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? আমি কিন্তু জাস্ট শুরু করতে চাই। এবং নেক্সট আমি কীভাবে সেন্টেন্স বিল্ড করতে হয়, কীভাবে কথা বলতে হয়, কীভাবে বড় বড় আসলে বইয়ের যে রিডিংগুলো আছে এগুলো কীভাবে প্যাসেজগুলো কীভাবে সলভ করতে হয়, এটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনি আগে ফার্স্ট ওয়ার্ড মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, তারপরে কিন্তু আপনি ওইগুলো পারবেন। ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো। যেমন এক্সিট হতো কি রাজি হওয়া, এক্সিট হতো কি রাজি হওয়া। আই এক্সিট মানে আমি রাজি হই, আই এক্সিট মানে আই এক্সিট আমি রাজি হই, আমি রাজি হই না। আই ডু নট I do not accept. I do not accept. আমি রাজি হই না। ডু থেকে করা, ডু নট মানে কি করি না। I do not accept এটা নেগেটিভ বোঝায়, বর্তমানে বোঝায়। I do not accept আমি রাজি হই না। Do I accept আমি কি রাজি হই? কি হয়েছে আপনাকে একটা অফার করবেন? জি আমি রাজি হই। সরি মেসেজ আসার কারণে। I do not accept আমি রাজি হই। I do not accept আমি রাজি হই না। Do I accept? Do I do I accept আমি কি রাজি হই? এটাতে কিন্তু আমি 3টা দেখাচ্ছি। পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম দিয়ে 3টা বোঝাচ্ছি, বর্তমান দিয়ে, ঠিক আছে? সরি মেসেজ আসতেছে। এবার আপনি পাস্ট ফর্ম আমি রাজি হয়েছিলাম, হ্যাঁ অনেক আগে আপনার যেগুলো হয়েছিলেন মানে যেগুলো পাস্ট অতীতের যেগুলো চলে গেছে, ঠিক আছে? ভবিষ্যতে ফিউচার, ভবিষ্যতে যেটা আসবে এটা ছিল ফিউচার, যেটা অতীতে হয়ে গেছে সেটা হলো পাস্ট। আই এক্সিট, দেখেন আই এক্সিট আমি রাজি হয়েছিলাম, আমি রাজি হই নাই। I did not যেহেতু আপনি এটা দেশের অতীতকে বুঝে ফেলেছেন, সো এখানে পারফেক্ট প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে কিন্তু আমরা ডি যোগ করেছি, ঠিক আছে? আই এক্সিট আমি রাজি হয়েছিলাম, এই ডিটা দেশের কিন্তু আপনি অতীতকে বুঝিয়েছিলেন। আর যদি ডিটা না দিতেন তাহলে কিন্তু জাস্ট প্রেজেন্ট, যেমন আমি রাজি হই, যদি ডিটা না দিতেন আমি রাজি হই, ডিটা দিয়ে কিন্তু আপনি অতীতকে বুঝিয়েছিলেন। আমি রাজি হয়েছিলাম, অতীতে হয়েছিলাম। আই ডিড নট এটা দিয়ে কিন্তু আমি অতীতকে আপনি বুঝিয়েছেন। আমি রাজি হই না। আই ডিড নট এক্সিট আমি রাজি হই নাই। আমি কি রাজি হয়েছি? ডিড আই এক্সিট আমি কি রাজি হই? তো আমি প্রেজেন্ট ফর্ম দিয়ে দেখালাম 3টা, পাস্ট ফর্ম দিয়ে দেখালাম
তিনটা, একটা, দুইটা, তিনটা এবং পাঁচ পার্টিসিপল দিয়ে দেখাবো তিনটা। এভাবে কিন্তু আপনারা সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন। হ্যাঁ, আপনারা আইয়ের জায়গায় হিও দিতে পারেন, দা, আর এটাও দিতে পারেন। সো আমি এগুলো আপনাদেরকে নেক্সট টাইম দেখাবো ইনশাল্লাহ। ভারতের 3 নাম্বার ফর্মটা একটু প্রবলেম আছে। সো ভারতের 3 নাম্বার ফর্ম, এটা হলো বর্তমান, এটা পাস্ট যেগুলো হয়ে গেছে, এটা হলো জাস্ট যেগুলো একটু আগে হয়েছে, যেগুলো একটু আগে হয়েছে। যেমন আমি ভাত খেয়েছি, যেমন আমি 10 মিনিট আগে ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইট তো কি খাওয়া, আই হ্যাভ ইটেন রাইস, আমি একটু আগে খেয়েছি। সো এটা হলো এগুলো একটু আগে হয়েছে, ঠিক আছে। যেমন আই হ্যাভ এক্সিডেড, আই হ্যাভ আমি রাজি হয়েছি। কি করেছে আপনাকে জিজ্ঞেস করলো, তুই যে বলছিলি যিনি তার সাথে তুই ঢাকা যাবি, তুই কি রাজি হয়েছিস? তাহলে আপনি কি বলবেন? আই হ্যাভ এক্সিডেড, আমি রাজি হয়েছি। আই হ্যাভ এক্সিডেড, আমি রাজি হয়েছি। তখন সে এসে জিজ্ঞেস করলো যে তার সাথে ঢাকা যাবি, তুই কি রাজি হয়েছিস? তখন আপনি বললেন আমি রাজি হই নাই। তো আপনি এটা কীভাবে বলবেন? আই হ্যাভ নট এক্সিডেড, আমি রাজি হই নাই, আমি রাজি হই না। আই হ্যাভ নট, আই হ্যাভ নট এক্সিডেড, আমি রাজি হই নাই। হ্যাঁ, তখন হে এসে আপনাকে জিজ্ঞেস করলো যিনি, দুটো সেন্টেন্স কিন্তু আমরা লিখে ফেলছি। একটা হলো আই হ্যাভ এক্সিডেড, আমি রাজি হয়েছে। আর হলো আমি রাজি হই না, আই হ্যাভ নট এক্সিডেড, আমি রাজি হই নাই। আমি হয়েছে আপনার ফ্রেন্ড এসে জিজ্ঞেস করলো তুই তো ঢাকা যাবি, রাজি হয়ে গেছিস? মানে কনফিডেন্স, আত্মবিশ্বাস দিয়ে বলতেছে তুই ঢাকা যাবি, তুই রাজি হয়ে গেছিস তোর বন্ধুর সাথে। তখন আপনি বললেন হ্যাভ আই এক্সিডেড, আমি কি রাজি হয়েছি? মানে আপনিও একটু কনফিউজ। হ্যাভ আই এক্সিডেড, আমি কি রাজি হয়েছি, আমি কি রাজি হয়েছি। তিনটা, এটা দিয়ে কিন্তু আমি কিন্তু তিনটা দেখালাম, ঠিক আছে। এটা দিয়ে তিনটা, এটা দিয়ে তিনটা, এটা দিয়ে তিনটা। সো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ওয়ার্ডগুলো সবগুলো প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। আই এর জায়গায় হি, দা, ইট, সরি হি, দা, হ্যাঁ, ইউ, এগুলো হবে। এগুলো আমি আপনাদেরকে নেক্সট টাইম ইনশাল্লাহ দেখাবো। এভাবে কিন্তু আপনারা ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে পারেন। এর আগের ক্লাসেও কিন্তু আমি এগুলো দেখিয়েছি, কিন্তু এর আগে ফার্স্ট ক্লাসে মনে হয় আমি হয়তো আপনাদেরকে 4টা ওয়ার্ড অনলি দেখাইছি, কীভাবে আপনারা করবেন সেটা। সেকেন্ড ক্লাসে মনে 14টা ওয়ার্ড, আজকে মনে 12-13টা ওয়ার্ড। নেক্সট টাইমে আমি আপনাদেরকে আরও বেশি ওয়ার্ড দেবো, 2 ওয়ার্ডের ক্লাস। এবং 4 নম্বর যে ক্লাসটা, সেই ক্লাসটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সেন্টেন্স মেক করবেন, ঠিক আছে। কীভাবে আপনারা সেন্টেন্স মেক করবেন একদম হাতে কলমে ধরে আমি আপনাদেরকে দেখা দেবো, ঠিক আছে। 4 নম্বর ক্লাসের মধ্যে। সো আজকে 3 নম্বর ক্লাস পর্যন্ত ওয়ার্ডে থাকুক, এবং 4 নম্বর ক্লাস পর্যন্ত আমি ইনশাল্লাহ দিলে আপনাদেরকে কীভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা কি দেখাবো, আচ্ছা আপনারা এবার আপনারা তো খাতা কলম নিয়ে তো সবাই বসছেন ইনশাল্লাহ, না? খাতা কলম নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আপনারা ইনশাল্লাহ পারবেন। পারার সিস্টেম আমি দেখা দেবো, আপনারা খালি জাস্ট দেখবেন আর করবেন, দেখবেন আর করবেন। সো আপনাদের যদি ভালো লেগে থাকে এবং ক্লাসটা কেমন হইতেছে সেটা আপনারা জানাবেন, এবং আপনাদের আশেপাশে যারা শিখতে হচ্ছে তাদেরকে আপনারা এটা শেয়ার করে দিন। এবং আপনাদের একটা আমি এক্সাম নেই, দেখি আপনারা পারেন কি না পারেন। একটা দেশের আপনারা 9টা সেন্টেন্স মেক করবেন। সিপ, সিপ হচ্ছে কি? অর্জন করা। চিপ, আমি প্রথমে বলছি সরাইয়া, মানে উচ্চারণ হবে চিপ। আর চিপ হচ্ছে কি? অর্জন করা। চিপ অর্জন করা, আপনি চিপ আপনি সারা জীবন অর্জন করা ইংরেজিতে আপনি পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু মানে যে 1200 ওয়ার্ডগুলো কিন্তু আপনি যেভাবে পারেন এভাবে কিন্তু মুখস্থ করেন। সো কীভাবে মুখস্থ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখালাম। এরকমভাবে মুখস্থ করতে গেছে আপনি একটা ওয়ার্ড 9ভাবে বললেন, 9ভাবে লিখলেন, এবং 9টা সেন্টেন্সে 9 রকমের ভাষা আপনার মনের ভাব প্রকাশ করতে পারলেন, ঠিক আছে। আর চিপ অর্থ কি? অর্জন করা। সো এটাতে আপনি 9টা ওয়ার্ড লেখেন, আমি দেখি। আমার মনে হয় যে আপনারা লিখতে পেরেছেন, ক্লাস নাম্বার 3 নম্বর ক্লাস। এটা 4 নম্বর ক্লাস আমি ইনশাল্লাহ দিলে দেখাবো কীভাবে সেন্টেন্স মেক করতে হবে। যদি ফার্স্ট আপনাদেরকে একবার হাই দেখাই বড় বড় সেন্টেন্স কীভাবে বলবেন, লিখবেন, তাহলে কিন্তু আপনারা বলবেন না। সো আমি একদম ABC থেকে শুরু করছি। আমি কিন্তু আসলে এগুলোর উপর ভাষা প্র্যাকটিস করি, এবং কীভাবে কোথা থেকে শুরু করতে হবে এটার উপরে আসলে আমি কয়েক বছর ধরে ট্রাই করতেছি। সো সেখান থেকে আমার অভিজ্ঞতা, আমি একদম ফার্স্ট থেকে শুরু করতেছি।
ঠিক আছে? আই অ্যাচিভ, আমি অর্জন করি। আমি অর্জন করি, আমি অর্জন করেছিলাম। আই অ্যাচিভড, আমি অর্জন করেছিলাম, আমি অর্জন করেছিলাম, আমি অর্জন করেছি, জাস্ট এইমাত্র অর্জন করেছি। আই হ্যাভ অ্যাচিভড, আমি অর্জন করেছি। প্রথম কিন্তু এটা দেখালাম, তারপর এটাতে, তারপরে এ বর্তমানে যেটা আছে এটা দিয়ে সেটা আমি অর্জন করেছি। বুঝছেন? কিন্তু শুরুতে হবে সেন্টেন্স মেক করার সময় আমি অর্জন করি নাই, বর্তমানে আমি অর্জন করি নাই, নেগেটিভ। আই ডু নট অ্যাচিভ, ডু নট অ্যাচিভ, ডু তুই কর, নট তুই না, করি না। ডু নট অ্যাচিভ, আমি অর্জন করি না। আমি কি অর্জন করি? ডু আই অ্যাচিভ, আমি কি অর্জন করি? ডু আই অ্যাচিভ, আমি কি অর্জন করি? সো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সেন্টেন্সগুলো মেক করতে হয়, তৈরি করতে হয়, এবং এটার উপরেই কিন্তু আপনারা ইনশাল্লাহ ক্লাসগুলো করবেন। হ্যাঁ, এবার যদি পাস্ট নেগেটিভ করতে চান, আই ডিড নট, ACHIE, I did not achieve, sorry, যেহেতু আপনি পাস্ট টেন্সটাকে বুঝিয়ে ফেলেছেন নির্দেশিরে, সো প্রেজেন্ট ফর্মটা যেমন আছে সেরকমই হবে। আই ডিড নট অ্যাচিভ, ACHIEV, অ্যাচিভ তো অর্জন করা, 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 ACHIEV, অ্যাচিভ তো অর্জন করা। এভাবে আপনারা শিখবেন। I did not achieve, আমি অর্জন করি না। আমি কি অর্জন করেছি? Did I achieve, আমি কি অর্জন করেছি? কটা শিখেলাম? 7টা শিখে ফেলেছি। I have not achieved, আমি অর্জন করি নাই, আমি অর্জন করি নাই। আমি কি অর্জন করেছি? Have I achieved, আমি কি অর্জন করেছি? সো ডিয়ার ভিউয়ার্স, ক্লাসগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং আমার সালাম নেবেন। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে আপনারা নিজেরা শিখবেন এবং ওয়ার্ডগুলো আপনারা প্র্যাকটিস করবেন। 1200 ওয়ার্ড আছে। সো আমি দেখি কতগুলো ওয়ার্ড আমি দিতে পারি। এই পর্যন্ত মানে আমি মনে হয় প্রায় 30টা ওয়ার্ডের মতন দেখাইছি 3টা ক্লাসের মধ্যে। সো আমি দেখি নেক্সট টাইম ওয়ার্ড দেখা কি না দেখা। 4 নাম্বার যে ক্লাসটা হবে আমার, এটা ক্লাস নাম্বার 3। 4 নাম্বার যে ক্লাসটা হবে সেই ক্লাসটার মধ্যে আমি দেখাবো কীভাবে সেন্টেন্স শুরু করতে হয়, জাস্ট পাঁচটা দিয়ে কীভাবে শুরু করতে হয়। ওয়ার্ড তো কি জানেন? ওয়ার্ড তো কি, এই ওয়ার্ড তো কি, এই ওয়ার্ড দিয়ে আমি জাস্ট শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ, সো ভালো লাগলে আপনাদের আশেপাশে অনেকে চাচ্ছে যে ইংলিশ শিখবে, আপনি নিজেও চাইতেছেন যে ইংলিশ শিখবেন। তো যেহেতু শুরু করতেছি জাস্ট ফার্স্ট আপনি এখান থেকে শুরু করতে পারেন ইনশাল্লাহ। দিলে যদি আমার চ্যানেল ফলো করেন তাহলে আপনারা এখান থেকে শিখতে পারবেন। সো আপনাদের আশেপাশে যারা শিখতে চায় আপনারা তাদেরকেও লিঙ্কটা দিয়ে দিতে পারেন। সো ক্লাসগুলো কেমন লাগছে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।